পড়তে পড়তে অনলাইনে নিজের অজান্তেই একাধিক সাইবার প্রতারণার ফাঁদে পড়েন পড়ুয়ারা। ফলে কখনো আর্থিক ক্ষতি কিংবা অপরাধের সাথে জড়িয়ে পড়েন পড়ুয়ারা। তাই তাদের মধ্যে সাইবার প্রতারণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ সাইবার মেলা চালু করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। হরিপালে আজ এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। আজ থেকে 3 দিন এই মেলার অনুষ্ঠিত হবে। বর্তমান দিনে অনলাইনে পড়াশোনার প্রচলন খুবই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনার মহামারীর পরে পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা ছাড়াও সমাজ মাধ্যমেও অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। আর সেই সুযোগেই অসাধু ব্যক্তিরা সাইবার প্রতারণার ফাঁদে জড়িয়ে ফেলছে পড়ুয়াদের। কখনো সহজে টাকা রোজগারের লোভে, কখনো লোভনীয় অফার, আবার কখনো অজানা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অর্থ উপার্জন সহ একাধিক লোভনীয় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছেন পড়ুয়ারা। কখনো সহজে টাকা রোজগারের লোভ, কখনো লোভনীয় অফার, আবার কখনো অজানা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অর্থ উপার্জন সহ একাধিক লোভনীয় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছে পড়ুয়ারা। এর ফলে একাধিক সমস্যায় পড়ে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। সেই সব ফাঁদ কিভাবে পড়ুয়ারা এড়িয়ে যাবেন, কোন লিঙ্ক খুললেই বিপজ্জনক ইত্যাদি একাধিক সাইবার সংক্রান্ত সচেতনতা পাঠ অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রদান করা হলো পড়ুয়াদের। পাশাপাশি একাধিক বিষয়ে ছোট ছোট স্টল করা হয়েছে, যেখানে পুলিশের সাইবার এক্সপার্টরা রয়েছেন। কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তার যথাযথ উত্তর দিয়ে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে। এ বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান, 3 দিনের এই মেলায় 50টি স্কুলের পড়ুয়ারা সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা হবে। এ বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান, 3 দিনের এই মেলায় 50টা স্কুলের পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা হবে। এ বিষয়ে শিক্ষা নিয়ে পড়ুয়ারা বন্ধু বান্ধব ও পরিবারের মধ্যে সচেতনতা প্রদান করবে। ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সমাজ মাধ্যমে প্রতারণার ক্ষেত্রে সবাই আরও বেশি সচেতন হবে এবং আর্থিক প্রতারণা থেকে অনেক সচেতন হবে। সিঙ্গুরের বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠের শিক্ষিকা মনীষা পুরকায়েত বলেন, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এখান থেকে ছেলেমেয়েরা খুব সমৃদ্ধ হলো। তারা বুঝতে পারলো অনলাইনে কোন কোন জিনিসগুলি করলে তারা সাইবার ক্রাইম থেকে বিরত থাকবে। এখন মোবাইলে অনেক উপকারিতা আছে, কিন্তু পাশাপাশি সাইবার ক্রাইমও বৃদ্ধি পেয়েছে। আজকের পাঠশালায় পড়ুয়ারা অনেক জ্ঞান সমৃদ্ধি করেছে। সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী তিথি মাঝি বলেন, এই সাইবার পাঠশালা থেকে আমরা সাইবার ক্রাইম থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এই ক্রাইম থেকে সচেতন থাকার জন্য কি কি করণীয় তাও আমাদের জানানো হয়েছে এবং কেউ সাইবার প্রতারণার শিকার হলে 1930 এ তৎক্ষণাৎ অভিযোগ জানাতে বলা হয়েছে। সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প সবসময় করছিলাম আর কি। তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক। তো এখানে সাইবার পাঠশালা আমরা জাস্ট একটা কনসেপ্ট এনেছি, যেখানে একটু একটা স্কুলের মতন এখানে 5টা স্কুলস এসছে আর কি। তো এটা 3 দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য, মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য। তো মোটামুটি 15 to 20 স্কুলস আমরা কভার করবো 3 দিনে আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, মানে উপরে যেটা ছিল আর কি, ইটস ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি। মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না। এখানে সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী কী হয়েছিল, অল যেটা সত্যি ঘটনা আমরা ফেস করি, যেটা ফেস করা হয়েছে, যেটা ওইটাকে একটু ইন্টারাক্টিভ বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে আর কি। সাইবার যেটা আছে, মানে সাইবার ক্রাইম যেটা আছে, এটা যে ফোল্ডে বাড়ছে, যে পরিমাত্রা বাড়ছে আর কি, ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার। তো এটার জন্য এই সাইবার পাঠশালাটা খুবই রুরাল পুলিশ করা হয়েছে। এদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ফলে কি সাইবার প্রতারণা কমবে বা তারা আরো? দেখেন, আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, ওরা প্রতিটা বাচ্চাকে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বোনকে তো বলবেন, যেটা আমি স্টার্টিংয়ে ওদেরকে বললাম কি এটা তোমাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু দ্য হোল পয়েন্ট ইজ তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে। কি আজকাল তো ফেসবুক, ইনস্টাগ্রাম সবই আজকাল সবাই ইউজ করছে আর কি। তো অনেকজন জানে না কি কখন থেকে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর কি। তো আমরা আশা করছি আর কি, তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও প্রিভেন্ট করতে পারবো।
যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার রাজ্যে কি এটা প্রথম মানে এটা বলতে পারছি না আমি, মানে এটা আমার কিছু আইডিয়া নেই, কিন্তু করা হচ্ছে। আমরা এটা কন্টিনিউ করবো, যেরকম হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে ডিভিশন পুলিশ ডিভিশন থেকে চালু করলাম, এটা আমরা আরামবাগেও করবো। আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো, এই কনসেপ্টই আর কি। 3 দিনে ম্যাক্সিমাম 20টা স্কুল টার্গেট করা, ঠিক আছে। আর আপনি দেখবেন কি 50 স্কুলস, সরি হিউজ নাম্বার, আই এম সরি, আমি জাস্ট বললাম টোটাল 50 স্কুলস আমরা এখানে কভার করছি 3 দিনে। তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাব ডিভিশন যদি আমরা করি, তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো। আর টার্গেটটা হলো ওটাই, ওই টিনেজ যারা পড়ুয়া যারা আছে ওদেরকে আমরা টার্গেট করছি, যে ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের ওদেরকেও বোঝাবে। স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে? দেখেন আমাদের জোর কোনটার উপর রয়েছে? আমি বলছি আর কি, আমাদের দেখবেন আমরা কাউন্টার লাগিয়েছি, ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার, আলাদা আলাদা কাউন্টার লাগানো আর কি। তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে, ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি, দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে, কী হয় কী না হয়, কী ক্লিক করলে কী হয় আর কি। তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি। তো মেইন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয়, পরিচয় হয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা আমরা ভয় পাই, যেটা আমরা চাই না, যেটা কোনোভাবে হোক, হলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া, এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা যেটা হয় আর কি। তো এটা আমরা চাই না, কারণ এটা খুবই ট্রমাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার মানে একটা পড়ুয়ার জন্য আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো, অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা হয় আর কি। তো এখানে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে, যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি, আফটার এই ডেমনস্ট্রেশন সেশনে। বলছি এই যে প্রোগ্রামটা হলো ম্যাডাম, কি বলবেন এতে কতটা পড়ুয়া যারা তারা শিক্ষিত হবে, আগামী দিনের এই প্রতারণা থেকে মুক্ত পাবে? হ্যাঁ, এই যে সাইবার পাঠশালার মতো এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেছেন, এখান থেকে সত্যি ছোট ছোট ছেলে মেয়েদের অনেকটা ভালো সুন্দর একটা ধারণা পেয়েছে তারা, যে কি করতে হবে এবং কি করতে হবে না। এবং এখনকার সমাজে যে জিনিসটা মানে হচ্ছে, এত যে ক্রাইমটা বেড়ে উঠছে, এটাতে তারা অনেকটা সমৃদ্ধ হলো, অনেকটা তারা ভালো জ্ঞান পেল, বুঝতে পারলো যে আমাদের এই যে এত ক্রাইমটা বেড়ে চলেছে দিনের পর দিন, সেই ক্রাইম থেকে কিভাবে কোন কোন জিনিসগুলো করলে তারা এই ক্রাইম থেকে বিরত থাকতে পারবে, এবং তারা আরও ফ্যামিলিকে আরও সুন্দর করে বলতে পারবে, ছোট ছোট বাচ্চারা, যে কি করা উচিত কি করা উচিত না। খুব সুন্দর একটা অনুষ্ঠান এনারা অ্যারেঞ্জ করেছেন, এতে অনেক কিছুই শিক্ষণীয় বিষয় শেখা গেল। ধরুন এই করোনার সময়ের পর থেকে তো পড়ুয়ারা অনেক বেশি মোবাইল বা অনলাইনের প্রতি আসক্ত, পড়াশোনার পাশাপাশি অনেক সময় সাইবার প্রতারণা বা ফাঁদে জড়িয়ে পড়ে, সেটা থেকে তাদের অনেক সহায়তা হবে? হ্যাঁ, অনেকটাই সহায়তা হবে। দেখুন এখন তো সত্যি মোবাইলের মাধ্যমে যেরকম কিছু অ্যাডভান্টেজ তো আমাদের অনেকটাই আছে সুন্দর, কিন্তু সেদিক থেকে আবার দেখা গেলে ক্রাইমটাও বেড়ে চলেছে। এই যে জিনিসটা এত সুন্দর একটা সাইবার পাঠশালার মতো অনুষ্ঠানটায় তারা অনেকটা সুন্দর, অনেকটা জ্ঞান সমৃদ্ধ হয়েছে তাদের কাছে, তারা অনেকটাই বুঝতে পেরেছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। এটা কি এই ধরনের প্রোগ্রাম আরও দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার, এরকম প্রোগ্রাম আরও হলে অনেক ভালো হয়। আপনার নাম? মনীষা পুরকাইত, আমি এসেছি বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ থেকে। ধন্যবাদ।